বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, এক ভক্ত একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? এ প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন? অসাধারণ কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, দুষ্ট লোকে অনিষ্ট করলে পাল্টা অনিষ্ট করা উচিত নয়। তবে নিজেকে রক্ষা করার জন্য সামান্য তমগুণ, প্রয়োজনে কঠোরতা দেখানো দরকার। যেমন বাঘের থেকে দূরে থাকা। বাঘে ঈশ্বর থাকলেও তাকে আলিঙ্গন করা যায় না। তিনি বলেন, দুষ্টুদের সঙ্গে বেশি মেলামেশা না করে তাদের থেকে দূরে থাকাই ভালো, যদিও তাদের মধ্যে ঈশ্বর আছেন। কারণ ঈশ্বর সব কিছুর মধ্যেই আছেন বলে তার মানে এই নয় যে সব কিছুর সঙ্গে সমান ব্যবহার করতে হবে। যেমন কিছু জল পানের যোগ্য, কিছু জল ধোয়ার কাজে লাগে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আরও বলতেন, দুষ্টের অনিষ্টের বিরুদ্ধে চুপ করে থাকা মানে দুর্বলতা নয়, বরং নিজেদের রক্ষা করতে প্রয়োজন অনুযায়ী তমগুণ দেখানো উচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আরও বলতেন, ঈশ্বর সর্বব্যাপী হলেও দুষ্টু ও অপবিত্র লোকের সাথে মেলামেশা করা থেকে বিরত থাকা উচিত। যেমন মন্দ জল পান করা উচিত নয়। ঠাকুর একটি সাপের উদাহরণ দেন। সাপের মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু তাই বলে তার কাছে গিয়ে আলিঙ্গন করা যায় না। বরং যে সাপের কাছে যেতে বারণ করে সেই মানুষটির কথা শোনা উচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিখিয়েছেন যে দুষ্টের অনিষ্টের জবাবে পাল্টা অনিষ্ট করা উচিত নয়, বরং তাদের থেকে দূরে থেকে নিজেকে রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। কারণ জগতে ভালো ও মন্দ উভয়ই আছে এবং তাদের প্রতি আমাদের ব্যবহার ভিন্ন হওয়া উচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সবসময় বলতেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এই বলে ঠাকুর শুরু করলেন এক গল্প। বন্ধুরা, অসাধারণ সেই গল্পটি আপনারা শুনুন। আশা করি আপনাদের ভালোও লাগবে এবং অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারোর হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকম করে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়েও না, চড়েও না।
রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপটার চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে, অর্থাৎ সেই সাপটা গর্ত থেকে বেরিয়ে এলো। ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারোর হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি। ওর সদ্গুণ হয়েছে কিনা তাই কারুর ওপর ক্রোধ নাই। সে ভুলে গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। তখন সাপটার মনে পড়ল রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন? তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। অসাধারণ কিছু কথা বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সত্যি ঠাকুরের এই কথাগুলো শুনলে আমাদের মনের অন্তরের ভেতরটা পবিত্র, শুদ্ধ হয়ে যায়। আমরা অনেক কিছু জিনিস জানতে পারি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।